হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। খুব সুন্দর মনোরম দৃশ্য, কত সুন্দর দর্শকের ভিড়, কি সুন্দর মনোরম। এটি হচ্ছে অরুণ ধ্বজ, যেটা কষ্টি পাথরের তৈরির উপরে বসে আছে। খুব সুন্দর দৃশ্য, দেখলে আপনারা মন জুড়ে যাবে। এটা সিংহদুয়ার, সিংহদুয়ারের দর্শন করুন, খুব সুন্দর মনোরম দৃশ্য। তারপর চলে গেলাম আমরা হর্ষদুয়ার, হর্ষ ঘোড়ার দুয়ার। होगा मिलन ये आस लगी है, आती जाती हर एक धड़कन तुमसे यही कहेगी, खुशियां है सारी तेरे नाम की, राधा तो वही है बस পরে আমরা চলে গেলাম একদম হর্ষদুয়ার। কিছু গুপ্ত বৃন্দাবনের দৃশ্য, যেটা সব দর্শনার্থী ভক্তবৃন্দকে টানে। গৌতম বুদ্ধ স্ট্যাচু, এখানে কিছু ছোট ছোট মাছ রয়েছে নিচে, খুব সুন্দর লাগছে। মানে পুরী দর্শন, জগন্নাথ ধামের দর্শন, মানে তীর্থযাত্রা, খুবই সুন্দর মনোরম দৃশ্য। দেখতে পাবেন কিছু ফ্যামিলি ফটো, গৌরাঙ্গ পিছনে। এই হলো আমি কিছু ফ্যামিলি ফটো, খুব সুন্দর জায়গা এটা। এটা আমরা এসেছিলাম মানে মুক্তেশ্বর মন্দিরের কাছে কিছু ফটো, গুপ্ত বৃন্দাবনের কাছে। দেখুন হনুমান কত সুন্দর, কি সুন্দর সোনার হনুমান। এই যে ফটো ফ্রেমটা খুব সুন্দর লাগছিল। গুপ্ত বৃন্দাবনের কিছু দৃশ্য, মনোরম দৃশ্য, রাধা কৃষ্ণের কিছু ফটো খুব সুন্দর লাগছিল। নরসিংহদেব, হাতি, খুব সুন্দর দৃশ্য। আপনারা এই ভিডিওটা পুরো দেখলে পুরো পুরী দর্শন হয়ে যাবে। গোমাতা, কত সুন্দর দৃশ্য। এই লীলাগুলো দেখার জন্য প্রচন্ড দর্শনার্থী ভক্তদের ভিড় লেগেই থাকে সবসময়। हो घूंघट में राधा शर्माए देखो। পাড়ে গেলাম, কত সুন্দর দৃশ্য। আমাদের বুনু বাচ্চা, বুনু খুবই শান্ত। তারপর আরতি দর্শন করলাম রাতের বেলা, খুবই সুন্দর সমুদ্র সাইডে আরতি দর্শন, প্রচন্ড ভক্তদের ভিড়। তারপর আবার সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে গেলাম সমুদ্রের পাড়ে পাড়ে। পরের দিন সবাইকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেলাম সমুদ্র সৈকতের মনোরম দৃশ্য দেখার জন্য। অসাধারণ অসাধারণ, সবাই মিলে খুব মজা করলাম। তারপর এটা গৌরাঙ্গ স্ট্যাচু, গৌরাঙ্গ স্ট্যাচু সমুদ্রের সাইডে, খুব সুন্দর। তারপর চলে গেলাম আমরা সমুদ্রের পাড়ে। পরের দিন খুব সুন্দর সমুদ্রের পাড়ের দৃশ্য। এই যে ঢেউ, সেই ঢেউ, এই ঢেউ সবাই হাত পা মুজড়ে যায়, ভেঙে যায়, শিলা হয়ে যায়, কিন্তু মজাও হয়, সেই মজা। খুব সুন্দর দৃশ্য, মনে হয় যেন এখানে থেকে যায়। সমুদ্র পাড়ে পাড়ে দেখতে পেলাম উট, দেখতে পেলাম কত সুন্দর উট। পরিষ্কার জল একদম, দীঘাতে যেরকম নোংরা জল থাকে সেটা না, এখানে পরিষ্কার জল একদম। शाम की बंसी जब भी बजी है, राधा के मन में प्रीत जगी है। তারপর গণেশ পূজা ছিল, আমাদের রুমের সামনে গণেশ পূজার বিসর্জন হতেছিল। খুব সুন্দর একটি ইনস্ট্রুমেন্ট, আপনারা হয়তো নতুন দেখবেন, আমি তো নতুন দেখলাম। আপনারা কখনো যদি দেখে থাকেন তো ইনস্ট্রুমেন্টের নাম কি বলুন কমেন্ট বক্সে। থেমে গেল, দেখো আবার বাজাবে।
আহ, এগুলো দেখার জন্য অনেক দর্শক ভিড় করছিল। নতুন জিনিস গণপতি বাপ্পা বিসর্জনে যাচ্ছিল, তাই সবাই দেখতেছিল। রাস্তার সামনেটা দাঁড়িয়ে ভিড় করে রাস্তা জাম হয়ে গেছিল। খুব সুন্দর ইনস্ট্রুমেন্ট। ও টু থ্রি স্টার্ট। ওখানে আশেপাশে যারা বাইরে থেকে এসেছিল তারাও খুব আনন্দ ফুর্তি করতেছিল। এরকম ইনস্ট্রুমেন্ট কখনো দেখা যায়নি। আবার চলে গেলাম আমরা সমুদ্র পাড়ে। পরের দিন খুব মজা হচ্ছিল। আর ওই দিন সমুদ্র উত্তাল ছিল না, খুবই শান্ত ছিল। খুব সুন্দর দৃশ্য। সবাই আনন্দ করতেছিল, খুবই ভালো লাগতেছিল। ওয়েদার খুবই ঠান্ডা ছিল। তবে আমরা যবে থেকে গেছিলাম তবে থেকে বৃষ্টি পড়তেছিল, খুব ভালো ছিল। ওয়েদারটা ঠান্ডার মধ্য দিয়ে খুব সুন্দর। আমাদের ঘোরা হলো সমুদ্র সৈকতের সাইডে। তারপর আমরা চলে গেলাম মুক্তেশ্বর মন্দির, যেখানে বাবার 108টি লিঙ্গ রয়েছে। এখানেও প্রচুর দর্শনার্থীরা আসে ভিড় করার জন্য, 108টি শিবলিঙ্গ দেখার জন্য। তো আমরা ভিতরে ঢুকে গেলাম। এখানে এসে মেন মন্দিরে প্রণাম করে তারপরে এগিয়ে চললাম আমরা আগের দিকে। খুব সুন্দর দৃশ্য। সবাই এখানে চলে এলাম। এখানে গৌরাঙ্গ মহাপ্রভুরা কীর্তন করতেছিল, সেখানে কিছুক্ষণ ফটো নিয়ে চলে গেলাম। তারপরে এই দেখুন, এই রাক্ষসের মুখের ভিতর দিয়ে যেতে হবে শিবলিঙ্গ দর্শন করতে। 108টি শিবলিঙ্গ এখানে রয়েছে। তো চলুন ভিতরে যাওয়া যাক। জয় শিব শম্ভু। ওম নমঃ শিবায়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারকম বন্দনাম মৃত্যুর্মিষ্যমামৃতাম্যমা। ওম নমঃ শিবায়। এখানে 108টি শিবলিঙ্গ আছে। খুবই সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্য, দেখার মতো আছে, মন ভরে যাবে। নানা রকম ত্রিশূল, নানা রকম সাপ, খুব সুন্দর। দর্শন শুধু দর্শন নয়, মহাদর্শন। তারপর জগন্নাথকে দর্শন করে জয় জগন্নাথ। ভালো থাকবেন সবাই। রাধে রাধে।